রুশ নিয়ন্ত্রণে আসার পর চেরনোবিলে বেড়েছে বিকিরণের মাত্রা। ইউক্রেন জুড়ে ক্রমশ আধিপত্য কায়েম করতে শুরু করেছে রাশিয়ান সেনা। ইতিমধ্যে তাদের দখলে এসছে বেশ কিছু এলাকা, যার মধ্যে অন্যতম হলো চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রুশ সেনাদের দখলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসার পর থেকেই উদ্বেগ বৃদ্ধি পাচ্ছিল গোটা বিশ্ব জুড়ে। কারণ বিশেষজ্ঞরা মনে করছিলেন রাশিয়ান সেনাদের গতিবিধির কারণে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বৃদ্ধি পেতে পারে, আর সেই আশঙ্কাই এবার বাস্তবে পরিণত হলো। ইউক্রেনের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক সংস্থা বলেছে রাশিয়ান সামরিক বাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পর সেই কেন্দ্রের কাছাকাছি এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি গামা বিকিরণ হচ্ছে। চেরনোবিলের পরমাণু নিয়ন্ত্রক পরিদর্শক শুক্রবার বলেছে এই অঞ্চলে অধিক মাত্রায় গামা বিকিরণে শনাক্ত করা হয়েছে, তবে এই বৃদ্ধির বিশদ বিবরণ এখনো পাওয়া যায়নি। বর্তমানে চেরনোবিল প্রায় জনবসতি শূন্য, ফলে সেখানে নেই কোনো যান চলাচল। কিন্তু আজকের রিপোর্ট অনুযায়ী এই বর্জিত অঞ্চলের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ভারী সামরিক সরঞ্জামে চলাচলের ফলে বাতাসে দূষিত তেজস্ক্রিয় ধূলিকণা বৃদ্ধি পেয়েছে। আর এর থেকেই বোঝা যাচ্ছে রাশিয়া এই এলাকা দখল করে তাদের গতিবিধি বাড়াচ্ছে। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কোনাসেনকভ বলেছেন যে কোনো সম্ভাব্য উস্কানি এড়াতে রাশিয়ার বিমানবাহী সৈন্যরা চেরনোবিলকে রক্ষা করছেন এবং এলাকায় বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে। ফেলা হবে স্পেস স্টেশন। এবার ভারতকে হুঁশিয়ারি রাশিয়ার, টুইট ঘিরে তুমুল আলোড়ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে ব্যাপক সামরিক অভিযানের জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ান মহাকাশ কর্মসূচিও নতুন নিষেধাজ্ঞার মুখে পড়বে। যদিও এর পরই পাল্টা আঘাত করেছে মস্কো। রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকোমোসের প্রধান দিমিত্রি রোগোজিন সতর্ক করে দিয়েছেন ওয়াশিংটন যদি সহযোগিতা বন্ধ করে তাহলে মহাকাশ স্টেশনকে অনিয়ন্ত্রিত আবর্জনার হাত থেকে কে বাঁচাবে। রোগোজিন একাধিক টুইট বার্তায় বলেছেন আপনাদের প্রভাবশালী ব্যবসায়ীরা মহাকাশে আবর্জনা ছড়িয়ে রেখেছে, সেই আবর্জনার 500 টন ভারত এবং চীনের ওপরও পড়তে পারে। সেই দায় কি আপনারা নিতে চাইবেন? যদি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা বন্ধ করেন তাহলে অনিয়ন্ত্রিত ডি অরবিটিং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে পতিত হওয়া থেকে কে রক্ষা করবে। আমেরিকার উদ্দেশ্যে টুইট বার্তায় রোগজিন লিখেছেন ভারত এবং চীনের ওপর 500 টন আবর্জনা ফেলে দেওয়ার বিকল্পও রয়েছে। আপনারা কি তাদের এমন সম্ভাবনার মুখে পড়তে দিতে চান? আইএসএস রাশিয়ার ওপর দিয়ে ওড়ে না, সেই জন্য সমস্ত ঝুঁকি আপনাদের। আপনারা কি এর জন্য প্রস্তুত? বিবৃতি রাশিয়ার সামরিক আধুনিকীকরণের সম্ভাবনা এবং মহাকাশ কর্মসূচির অগ্রগতি হ্রাস করার লক্ষ্যে উচ্চ প্রযুক্তির আমদানি সীমিত করার আমেরিকি নিষেধাজ্ঞার পটভূমিতে এসছে। মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে দুই দেশ কয়েক দশক ধরে সহযোগিতার জন্য পরিচিত। প্রসঙ্গত বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন আমরা রাশিয়ার উচ্চ প্রযুক্তির আমদানির ক্ষেত্রে অর্ধেকেরও বেশি রদ করে ফেলব। এর ফলে তাদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করার ক্ষমতাও আঘাতপ্রাপ্ত হবে। এটা তাদের মহাকাশ কর্মসূচি সহ তাদের মহাকাশ পরিকল্পনাকে আঘাতপ্রাপ্ত করবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয় বিনা কোনো চিন্তাভাবনা না করে আমেরিকার এমন উস্কানিমূলক বার্তা দেওয়া কি ঠিক?